গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। মা দেখলেই তোমরা, মা ওদিকে জামা কাপড় ধুচ্ছে, প্রায় হয়েই গেছে, মা আসছে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটতে থাকুক। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটু কথা বলে তারপরে আমি আর মা যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেই গেছে, তো তাহলে দুজন মিলেই চা খাবো আজকে। আর দেখো এখানে একটা গোটা উঠছে, এই যে গরম পড়ছে আর এই যে গোটা উঠছে, একটুখানি ক্রিম দিলেই এই যে গোটা উঠে যাচ্ছে। তো যাকে, তো চলো আসছি আবার একটু পরেই। তো এই যে আমি আর মা চলে আসলাম চা নিয়ে, চা আর হচ্ছে সাথে বিস্কুট। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকাল সকালই উঠে পড়েছি। উঠে বাসি কাজ কিছুটা সারলাম, কিছুটা রিয়া সারলো। তো চা খাওয়া হয় নাই, এখন চা খেতে বসলাম। তার আগে আমি কাপড় কেচে নিয়েছি, এখনো মেলি নাই। তবে রিয়া বললো আসো চা খেয়ে নিয়ে তারপরে কাপড় মেলে দাও। তো চলো চা খাই, চা খেয়ে কাপড় মেলে দিয়ে আসি। আজকেও গরম দিবে, খুব গরম দিবে আজকে, সকাল থেকেই গরম আজকে। বাসি কাপড়টা পরে ধোয়া কাচার করে পরে ছাড়লে ভালো হতো, ঘামিয়ে দিতে গেলাম। তো ওইদিকে জামা কাপড় মেলে বন্ধুরা চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানা তুলে নেই, আজকে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে। আর এই দেখো জামা কাপড় ওদিকে না শুকোলে, এগুলো মানে স্নানের পরে যেগুলো মানে স্নানের আগে যেগুলো ধোয়া হয় কিংবা স্নান করে যেগুলো ধোয়া হয় সেগুলো সব এখানে থাকে। আর তোমাদের কাকুর এই যে গোছাবো, যে গোছাইতে পারি না, এখানে ভিজা জামা কাপড় দিয়ে আটকা থাকে। আর এইটুক জায়গার মধ্যে তোমাদের কাকুর সব জামা কাপড় থাকে, আর আমারগুলো ওই বালিশের উপরে থাকে, নাহলে ওই গডরেজের মধ্যে চিপায় ঢুকায় রাখি। আর নাহলে ওই যে বাইরে টেবিলের উপরে ছাড়া জামা কাপড়গুলো মানে বাজার থেকে এসে যদি ধুতে না পারি, তাহলে ওই টেবিলের উপরে দলা মশলা করে রেখে দেই, পরের দিন ধুয়ে দেই। এই হচ্ছে অবস্থা। আর একটা আলনা নাই। হ্যাঁ, এই যে বলি খারাপও লাগে বলতে তোমাদের কাছে, দেখো একটা আলনা নাই যে আলনাতে রাখবো যে। তো ভাবছি নিব আলনা, দেখি কি হয় এবারের ইউটিউবের। আবার যখন পাবো, এবার তো 5 মাসের বেলায় পেয়েছিলাম, এবার মনে হয় 6-7 মাসেও পাবো কি না কোনো ঠিক নাই। হয়তো পাবো না, দিনের দিন ভিউজ কমে যাচ্ছে, জানি না। যারা দেখে, যাদের আছে, যারা অনেক উপরে উঠে গেছে, তাদের তাদের মানে ব্লগগুলোই দেখে। আর যারা মানে উঠবে তাদেরগুলো দেখে না, যারা গরিব তাদেরগুলো দেখে না, কেউ পছন্দ হয় না। আর যারা তোমাদের দ্বারাই উঠছে, ভিউয়ার্সদের দ্বারাই উঠে যাচ্ছে, তাদের ব্লগেই ভিড় হচ্ছে, কিন্তু আমাদের ব্লগ ছেড়ে ছেড়ে সব চলে যাচ্ছে। এটাই ভিতরে খুব দুঃখ লাগে। পারি না, সেরকম মোবাইল নাই, সেরকম ভাবে করতে পারি না। এটাই হচ্ছে কথা। আর কি করা যাবে, চলো বিছানা তুলে নিই।
আর দুদিন থেকে সকালে তাড়াতাড়ি উঠছি কেন, এই জামা কাপড় ধোয়ার জন্য। কুয়োর জল একদম ঘোলা এখনো। ওই 2 বালতি 3 বালতি জল হচ্ছে সকালবেলা ওই যে কর্পোরেশনের জলটা ইয়ে করে রাখি, ওটা দিয়ে ধুয়ে দিই। আর বিকি যে জলগুলো নিয়ে আসে রাস্তার কল থেকে, সেগুলো ওই যে স্নানের জন্য রেখে দিই, বালতি ভরে স্নানের জন্য রেখে দিই, ওগুলো দিয়ে স্নান করি। আর কুয়ার জল দিয়ে ওই টুকটাক বাসন মাজা হয়, তবে বাসনগুলো পরে সাদা হয়ে যায়, মানে কুয়ার জলটা ঘোলা হয়ে গেছে না। এই একদিনের বৃষ্টিতে আর কি হয় বলো। তো আমি অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। মা হচ্ছে বাজার বেরিয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 9:45। হ্যাঁ, আমি মাকে বললাম যে মা এখন রান্নাঘরে একবার ঢুকো না, ঢুকলেই দেরি হয়ে যাবে, পরে ওই যেতে যেতে 12টা, 11:30, 12টা বাজবে, তখন এমনিতে রোদও হবে আর অসুবিধা হবে যেতে। থাক, এখনই সকাল সকালই চলে যাও। তো ওইদিকে আবার বাবারও একটু আসতে দেরি হবে, কারণ বাবা একটা ভাড়াতে গেছে একটু দূরে আর কি, তো ওখান থেকে আস্তে আস্তে নাকি দেরি হবে। তার যদি সকালে তো খাবার অতটা ঝামেলা নেই, বাবাও আসবে না। তো এক কাজ করো, তুমি বাজার যাও, বাজার করে নিয়ে আসো, তারপরে একবারে কাজকর্ম শুরু হবে। তো বললো হ্যাঁ তাহলে তাই করি। বিকিও বেরিয়ে গেল, তারপরে মাও বেরিয়ে গেল। আর তোমাদের সাথে একটুখানি কথা বললাম। এখন হচ্ছে দেখা যাক কোনো কাজকর্ম কিছু আছে কি না। এখন কোনো কাজকর্ম নেই। এখন হচ্ছে ওই রাধাকৃষ্ণ চালিয়েছি, তো আর একটুখানি বাকি আছে, 10টার সময় তো শেষ হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে, ওটা শেষ করে নিই। তারপরে মা দেখি বাজার থেকে কি আনে। মা বললো বাজার থেকে বেশি কিছু আনবো না, ওই মাছ আর আলু যদি কিছু ডাটা ফাটা কিছু পাই তো ওটাই আনবো, ব্যাস আর কিছু আনবো না। তা আসুক মা বাজার করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি যাওয়ার সময় বলে যেতে পারি নাই, এখন বাজার থেকে চলে এসেছি। প্রচন্ড গরম, যেমন রোদ তেমন গরম। এসে একেবারে বসে পড়েছি এখানে। এনেছি হচ্ছে মাছ, বেগুন, আর এই যে ধুন্দুল, ডাটা আর মুড়ি, আর এখানে আছে মাছ। বেশ এমন করে গিট দেয় না, খোলাই যায় না। টাকার তো রিয়া এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে। আলু আগে কেটে দিয়েছে, আলু আমি ভাপে বসিয়ে দিয়েছি। আলু বেগুন যে আলু এখানে ভাপে বসিয়ে দিয়েছি, সামান্য একটু ভাপ দিয়ে নেব। আর এই সেদিনের করলা এনেছিলাম যে দুটো, একটা খাওয়া হয়েছিল আর একটা ছিল, ওটা এখন কেটে নিলাম, এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোল হবে আলু বেগুন ডাটা দিয়ে। তো আমার সবজি ভাজা হয়ে গেছে মাছের ঝোলের, এই যে গুঁড়ো মশলা দিয়ে দেব। কত ঘুম, বাপরে, সব ওই চোখের নিচে। হ্যাঁ, একদিনও বের করছি। এত রোদ উঠেছে, সব শুকিয়ে গেছে। 12:30 বাজে না, হাতেই শুকিয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, রান্নাবাড়ি শেষ। করলা ভাজা আর মাছের ঝোল। তো সমস্ত কাজকর্ম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি চলে যাব এই যে স্নান করতে, আর মা হচ্ছে ওদিকে বাসন মাজতে চলে গেছে। আর এদিকে হচ্ছে আমি এখন স্নান করে পূজা দিয়ে নেবো, কারণ কালকে বৃহস্পতিবার, আজকে ঠাকুরের বাসন টাসন মাজা আছে। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, আমি স্নান টান করে পূজা দিয়ে আসি, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4টা 10।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত, আমার আর মার আর কি, বাবা তো খাবে না। তো মা যে তখন জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এনে রেখেছিল, তো ভাবলাম সেগুলো এখন ভাঁজ করে রেখে দিই। আর স্নান করে যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলোও শুকিয়ে গেছে, মানে এতটা রোদ উঠেছে বাবা। একদিন বৃষ্টি না হতে হতেই আবার গরম দিয়ে দিল। গরম লাগছে বাবা। তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা একটু কমিয়ে দিলাম, কিন্তু মানে কমিয়েও দেখছি যে নলে শব্দ শোনা যাবে, ওই জন্য ফ্যানটা কমিয়ে দিলাম। কমালেই কি ফ্যান আর বাড়ালেই কি, তা ওই ঠান্ডা মানে শরীর আর। তো হয়ে গেল আমার ভাঁজ করা, এই যে তো হয়ে গেল আমার ভাঁজ করা। এখন একটু আমি রেস্ট করব, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো আমার এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এবারে সব ঘরে ঘরে গিয়ে ধূপকাঠি ঘুরিয়ে আসি, তারপরে ঠাকুরকে এসে ঘুম পাড়িয়ে দেব। তো সব ঘরে ঘরে ঘুরানো হয়ে গেছে, তুলসী তলায় দিয়ে এসেছি। এবারে হচ্ছে এখানকার প্রদীপটা নিভিয়ে দিই। তো থাকুক এখানে, আর এবারে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিই। হয়ে গেল। মা কি করতেছো গো তোমরা দুইজন মিলে? আরে বাবা কি বলে সারপ্রাইজ দিবে আমাকে। কি সারপ্রাইজ গো বাবা? বলে না, আমি বললাম কি তোমাদের যে ইউটিউবে যে টাকা পাবে, হ্যাঁ বলে 5000 টাকা দাও, আমাকে 5000 টাকা দিও, ওইটা আমি মিলায়ে একটা সারপ্রাইজ দিব তোমাদের। কি কি মাসের মধ্যে ওইটা এখন বলা যাবে না? ওইটা বলা যাবে বলো না, একটু বলো না, একটু না, যেহেতু এত গরমের মধ্যে তো ওইটা আমি এখন বলবো না, আমাকে 5000 টাকা দিও, আমি মিলে 2-1 মাসের মধ্যে ভেঙে দিই। ও মা তোমাকেও বলে রে মা? না ওইটাই বলতেছি, বলো না বলে না সারপ্রাইজ। সারপ্রাইজ কি বলা যায়? তা অবশ্য ঠিক, দিব তখন বুঝবা। তা অবশ্য ঠিক, বলা যায় না। আরে আমি বিষয় করতেছি কেন, ওই যে বৃষ্টি হইলে পরে ওদের ওই এখান দিয়ে টিন দিয়ে জল পড়ে, ওদের ঘরে বিছানার মধ্যে জল পড়ে। সে তো আমি বলবো না, না কি করবো সেটা তো এখন বললে হয়নি। জল পড়ে না জল, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আমাকে চুপ করে বলো না, চুপ করে না 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 না, হ্যাঁ হ্যাঁ চুপ করে বলা যাবে না, কাউকেই তাহলে বলবা না, তাই তো বাবা? করবো তখন দেখবো। আচ্ছা কত দিব? 5000 টাকা দিব রিয়া। দাও, আমাদের তো এখন আবার ঢুকতে ঢুকতে আর দেরি। সারপ্রাইজ যদি মন মতো না হয় তাহলে বাবাকে বলো, যদি আমার মন মতো না হয় তাহলে হ্যাঁ। 5000 টাকা আমাকে রিটার্ন দিতে হবে। মন মতোই হবে, যা দিব আমি ভালোই জানি, আমি টাকা মিলাবো, হ্যাঁ মিলে আমি আনি। ঠিক আছে, তাহলে দেখা যাক বাবা কি করে। তাহলে তোমরা সাক্ষী থাকলে, কি সারপ্রাইজ দেবে এখনো বলে নাই। আমি বললাম আমাকে চুপ করে বলো, বলে না বলা যাবে না, 5000 টাকা চাচ্ছে। গেল মাসে ইউটিউবে যে টাকা পেয়েছিলাম, বলে ওখান থেকে আমাকে দাও, ওখান থেকে খরচও হয়ে গেছে 2-2.5 টাকা। আমি 5-6 হাজার টাকা সরিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম এরকম একটু কিছু জমিয়ে, টিনগুলো ফুটো হয়ে গেছে তো জল পড়ে বর্ষা আসলে, তো
তো সবাই মিলে জোড়াতালি দিয়ে ওই টিনটার ব্যবস্থা করতাম। তো কি বলে সারপ্রাইজ দেবে, কোনোদিন তো বলে না, চায় না, তো এবার চেয়েছে, দেখা যাক, দিব 5,000 টাকা। তো কি এখনো বলে নাই, যদি আমার মন মতো হয় তাহলে ঠিক আছে, আর যদি আমার মন মতো না হয় তাহলে আমি বললাম তাহলে আমার 5,000 টাকা তুমি আমাকে রিটার্ন দিবা। বলে ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো এখন ঘড়িতে পাচ্ছে 11টা 10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো মুখ চুখ এখনও ধোয়া হয়নি। আর মা এই যে বেরুনি করে দিয়েছে, সে অনেকক্ষণ আগেই করে দিয়েছে। আর এখানে কথা বলছি কারণ বিকি হচ্ছে শুয়ে পড়েছে, হ্যাঁ, ওর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করব। শেষ করে তারপরে মোবাইলে কাজ করে তারপরে ঘুমাবো। তো খাওয়া দাওয়া তো করলাম ওই একই, মাছের ঝোল আর করলা ভাজা নেই, আর শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। ভালোই হয়েছে। আর ডাঁটাগুলো এত নরম না, মানে মুখে দিলেই মানে একটা যে কচকচ সেটা নেই আর কি, এত নরম আর কি। খেতে খুব ভালো লাগলো ডাঁটাগুলো। তো এখন হচ্ছে মা ওদিকে, বাবা ওই যে মা আর বাবা একটুখানি কথা বলছে, তোমাদেরকে শুনলেই তোমরা, হ্যাঁ, কি বলে একটা বাবা কিনবে, কি সারপ্রাইজ দিবে, হ্যাঁ, সেটা এখনও বলছে না। এত জোর করলাম তাও বলছে না। তো দেখা যাক কি কি কিনে। তো মাকে তো বলা হয়েছে যে টাকা দেওয়ার কথা, এখন তারপরে দেখি বাবা কি করে। আমরাও থাকবো অপেক্ষায়, তোমরাও থাকবে অপেক্ষায়, যবে আনবে জিনিসটা তবে ঠিক। এটা কিন্তু সত্যি কথাই, বাবা কিন্তু আমাদেরকে বলেনি যে কি আনবে, কি বৃত্তান্ত, কিসের জন্য টাকা যাচ্ছে, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানি না। তোমরা হয়তো ভাবতে পারো যে বাবা হয়তো বলছে, কিন্তু বলছি না তোমাদেরকে, কিন্তু এটা একদমই নয়, আমরা সত্যি কথাই জানি না। ঠিক আছে, দেখা যাক কী কিনে, কী করে বাবা। তো চলো, আর বেশিক্ষণ কথা বলবো না, এইভাবে ধরে থাকতে না হাতটা খুব ব্যথা করছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।